জয় জয় গোবিন্দের জয়, জয় জয় গোপালের জয়, জয় জয় রাধার মনোহরিও, জয় 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 গোরাচন্দ্র, জয় রাধা বল্লভ, জয় 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 শ্রী কৃষ্ণ চৈতন্য দেব রাধা কৃষ্ণ পাদনা পাবনা বিললিতা राधा
সুন্দর দুটি বিপুলতে সুন্দর দুটি ওরে পুরত সুন্দর দুটি কদম্ব শিল্পিত সদা সদা হৃদয় স্কন্দর স্ফুত অজানা মৃত কমলা বিষম্ব যদি জবর যোগ ধর্ম পাদু বন্দে জগ প্রিয়কারু করুণা অবতরু বৈষ্ণব পরম ধর্ম বৈষ্ণবে পরম তাপ বৈষ্ণব বৈষ্ণবে বাঞ্ছা কল্পতরু কৃপা সিন্ধু পতিতন তবু বৈষ্ণবী নমো নমো হা কৃষ্ণ করুণা সিন্ধু
গোপেশ কান্ত রাধা কঙ্কনমস্তুতে সপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রবি বৃন্দা পাবনেশ্বরী বিশ্ব ভানুসুতরারে তুলসী দেব প্রিয়ায় বসবাস কৃষ্ণ ভক্তি প্রদায়িনী সত্যবতী নমো নমঃ। একদিন বলিছিলে হরিনা তোমার ভকত আসবে দয়ার অবতার, প্রেমের অবতার, করুণার অবতার শ্রী পতিত পাবন শ্রী গৌর হরি তিনি প্রতিজ্ঞা করেছেন যেখানে শুদ্ধ ভক্তির সমাগম হয়, যেখানে ভক্তরা মন প্রাণ নিবেদন করে অশ্রু জলে আমাকে আহ্বান করবে, সেখানে সকল অপরাধ মার্জনা করে সে স্থানে আমার সমস্ত ভক্তগণ নিয়ে আমি সেখানে বিরাজমান হই। তারপরেও যার করুণাবিহীন আমার শ্রী গৌর সুন্দরের করুণা হয় না, তিনি শ্রী গুরুদেব, যিনি হাত ধরে গৌরী চরণে সমর্পিত করে, তিনি শ্রী গুরুদেব, যিনি
জনম জনম অপেক্ষা করে একমাত্র ভব নদী পার করার অভিলাষে তিনি সেই পতিত পাবন শ্রী গুরুদেব চলুন আমরা সকলেই সে গুরুদেবের শ্রীচরণে নিজেকে সমর্পিত করি। দয়া চরণ পদ্ম করুণ কত সময় সাবধানে সাধু এভাবে তো প্রকৃতি যাহা যিনি প্রতি যুগে যুগে প্রতি যুগে যুগে আমার সঙ্গে ছিল এই জগতের সকলে যখন আমাকে ছেড়ে
চলে যায় একমাত্র যিনি আমার বান্ধব হয়ে আমার সঙ্গে যার কৃপাতে সে পরমে প্রেমময়ী প্রচিত পাবন শ্রী গৌর হরি সে গৌর হরি চরণ পাওয়া যায় যিনি কৃপা করে সে পত্র সন্ধান দেবে সে গুরুদেবের চরণে একটি বাঞ্ছা তিনি যেন কৃপা করে আমার ভবের বন্ধন খণ্ডন করে সে পরমে মালিকে কাছে পৌঁছে রে কৃষ্ণ নিয়ে সে গুরুদেবী হল যার কৃপাতে কৃষ্ণ নিয়ে গুরুদেবী কৃপা যার কৃপাতে কৃষ্ণ মিলে গুরু কি ভাই নামে না হে अब हे महला दिल का दैना की भाई मिलवे ना हे আমার অঙ্গে জিগে গেল গুরু কি ভাই চিনলাম না হে गुरु से देखा
দেখা দিও ভাবে তুমি ছাড়া আমার আর কেহ নাই দেখা দিও আমি তোমার আশায় থাকিব বসে দেখা দিও তুমি ভাবা মাঝি দেখা দিও গোরুখ পদ্মাবক্ষ চিত্তে গো প্রিয়ানক আনমনে না করি শ্রী গুরু চরণ শেষ তম গতি যে প্রসাদে উরে সর্বাস্থা চক্ষু দান দিল জন্মে জন্মে বন্ধু হৃদয়ে প্রকাশিত প্রেম ভক্তি যাহা হতে
হবি তবে নশো যাতে दे देगा हे जहाँ जो चरित श्री गुरु को রোনা সিন্ধু অধমজ নববন্ধু আমার লোকনাথ লোকের জীবন আমার ওই নাত কজ বিয়ে বাসে পদ ছায়া আমি তব পদে লই নাম শরণ আমি ওই চরণে শরণ নিলাম আমার পতিতে পাব স্ত্রী গুরুদেব আমি ওই চরণে শরণ নিলাম আমার পতিতে পাব আমি জন্মভূমি অপরাধী ওই চরণে শরণ নিলাম আমি আমার অপরাধে জনম গেল আমি ওই চরণে শরণ নিলাম আমার আমায় ওই চরণে দাস করিও আমার ওই চরণে দাস করিও সাধু গুরু শাস্ত্র শিক্ষিত গো প্রিয় শতক ভাষিও প্রেম মাঝে আমায়
সাধুর সঙ্গে বাস করায় যেন কৃষ্ণ কথা শুনতে পারি, সাধুর সঙ্গে বাস করায় সাধুর সঙ্গ আমার ভালো লাগে, সাধুর সঙ্গে বাস করায় আমার কৃষ্ণ কথা ভালো লাগে, তাই সাধুর সঙ্গে বাস করায় কৃষ্ণ কথা যেন সঙ্গ ছাড়া করো না আমার সঙ্গ ছাড়া করো রে যেন কৃষ্ণ কথা শুনতে পারি, সঙ্গ ছাড়া করো রে কর্ম জ্ঞানী ভক্তিহীন কর্ম জ্ঞানী ভক্তিহীন গুরুদেবের চরণাশ্রয় করে আমরা যাব এখন নবদ্বীপ মাঝে, যে নবদ্বীপে সচিমায়ের উদরে জন্মগ্রহণ করে হরির নামের বাজারে, হরির নামের বাজার যিনি বসিয়েছেন, যার করুণায় পুলকের প্রেমধন পেয়েছি, সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এবং তার সকল সপার্ষদ বৈষ্ণবগণ, সপার্ষদ বৈষ্ণব ভক্ত কীর্তনিয়া, তাদের কীর্তির আমরা ভজন আস্বাদন করব। জজনিতা
রাম নিতাই মোর গৌরঙ্গ চাপ অখিল জীবের লাগি লোচন ভাত গৌর আমার কহিলেন অতিবার অঙ্গে আমি করিব ভক্তে ভক্ত সঙ্গ শুদ্ধ ভক্তের সঙ্গে প্রদীপ পাবন শ্রী গৌরপুরী বলছেন কলিহত জীবের জন্য আমি ভাত পেতেছি চতুর্দিকে। আমি আমার রাধারানীর সহিত প্রতিজ্ঞা করেছি আগত কলিযুগে আমি সবাইকে হরির নামের জোয়ারে হরির নামের তরণী করে সকলকে পার করব। তাই দুই বাহু উত্তোলন করে আমার শ্রী গৌর সুন্দর বলছেন তোমাদের কোনো ভয় নেই। বৃন্দাবনে গৌর আমার সমস্ত ভক্তগণকে ডেকে বলছেন তোমরা কি জানো, তোমরা কি বলতে পারো আমার ভক্তরা আমাকে ভালোবেসে কি সুখ পায়? আর্তনাদ করে বলছেন প্রভু আমার সমস্ত
গ্রন্থকে ডেকে বলছেন, তোমরা কি বলতে পারো আমার ভক্তরা আমার জন্য এত ক্রন্দন করে, এত এত ভালোবাসে আমাকে, আমাকে ভালোবাসার অর্থটা কি, আমাকে ভালোবেসে তারা কতটুকু আনন্দ উপভোগ করতে পারে, হরির নাম শ্রবণ করে কতটুকু সুখ পাওয়া যায়? সে প্রশ্নের উত্তর কেউ দিতে পারল না। একমাত্র সে বৃন্দাবনে শ্রীমদী ভাগবত তিনি হাত তুলে বলছেন, আমি উত্তর দিতে পারি। বলছেন কি, যদি তুমিও ভক্ত হতে পারো তাহলে তুমি বুঝতে পারবে তোমাকে ভালোবেসে ভক্তরা কি বা সুখ পায়, কি বা আনন্দ পায়। সে কথা শুনে রাধারানীর চরণে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমার কৃষ্ণচন্দ্র তিনি অভিলাষ করলেন, তিনি কলিযুগে গৌরাঙ্গ হয়ে ভক্ত হয়ে জন্মগ্রহণ করার অঙ্গীকার করলেন। বলছেন, সত্যযুগের শ্রীহরি আমার ত্রেতা যুগের ধনুক ধারী, ঠাকুরের বংশীধারী, তিনি হলেন আমার কলিযুগের গৌর হরি। শুধু কি তাই, দেখা গেল তিনি আমার ভিক্ষার জন্য কাঁদে নিয়েছেন ভগবান হয়ে। আমরা কলিযুগে যারা জন্মগ্রহণ করেছি আমরা কতটাই ভাগ্যবান। প্রতিটি গ্রন্থে কলিযুগের কলিজীবের জয়ধ্বনি দিচ্ছেন। সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগের ভক্তরা যতটুকু ভাগ্যবান নয়, নিজেকে জন্মগ্রহণ করে যতটুকু সৌভাগ্যবান মনে করছে না, তার চেয়ে অধিক অধিক কলিযুগের ভক্তরা নিজেকে ভাগ্যবান মনে করছে। বলছেন, যারা চৈতন্যের যুগে জন্মগ্রহণ করেছেন তারাই বড় ভাগ্যবান। তো চলুন আর দেরি নয়, গৌরচরণে সমর্পিত হয়ে তার কিঞ্চিত লীলা, কিঞ্চিত মহিমা আমরা আস্বাদন করব। জয় জয় যশোদানন্দন সচি সুদা চন্দ্র জয় আমার গড়ি যাই জয় রাধমিস্ত্রী রাধে বলে ঘোড়া গড়ি যাই রাধে বলে একদিন আরো কৃষি বিনা বাজিয়ে বাজিয়ে সর্ব জায়গায় পরিণাম করে তার অভিলাষ হলো আমি একটু বৃন্দাবনে যাই, বৃন্দাবনে গিয়ে আমি একটু হরিনাম আস্বাদন করব। সকলে বৃন্দাবনে পৌঁছে গেলেন বিনা বাজিয়ে বাজিয়ে হরিনাম করতে করতে। বৃন্দাবনে গিয়ে তিনি লক্ষ্য করলেন প্রচন্ড গরমের তাপে তার শরীরে
বারবার ধাক্কা দিচ্ছে। বারবার দেখা যাচ্ছে, লক্ষ্য করছি আকাশে বাতাসে যেন অগ্নি, গরমের তাপ তিনি লক্ষ্য করছেন। তিনি মনে মনে ভাবছেন, একটু শান্তির জন্য আমি বৃন্দাবনে আসলাম। এখন বৃন্দাবনে দেখি এমন গরম, কোন জায়গায় একটু শান্তি পাচ্ছি না। তিনি ভাবছে, আমি দেখবো এমন মধুর বৃন্দাবনে কেন বা এত অগ্নিতাপ, কেন বা চারিদিকে বিচলিত, আমি দেখবো। সেই কথা চিন্তা করতে করতে সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছেন। সামনের দিকে যেতে যেতে যখন লক্ষ্য করলেন চতুর্পাশে সখীরা দাঁড়িয়ে আছে, চতুর্পাশে সখীরা দাঁড়িয়ে আছে, আর মধ্যখানে আমার রাধা ঠাকুরানী হা কৃষ্ণ বলে কাঁদছেন। মধ্যখানে আমার রাধারানী শুয়ে আছে, চতুর্দিকে সখীরা দাঁড়িয়ে রাধারানীকে পাহারা দিচ্ছেন, তারাও কাঁদছেন এবং দেখতে পেল সে রাধারানী হা কৃষ্ণ বলে এমন ভাবে কাঁদছেন, তার শরীরের তাপে, তার এমনই বিরহ, এমনই কৃষ্ণ বিরহ, তার বিরহ তাকে চতুর্দিকে আগুন ধরে যাচ্ছে, চতুর্দিকে আগুন ধরে যাচ্ছে এবং চতুর্দিকে ধাই করে যাচ্ছে। তখন আরোগ্য সিং গিয়ে বলছেন, ওকে রাধে, তোমার দুঃখটা কি, তোমার যন্ত্রণটা কি, আমাকে বলো, আমাকে কৃপা করে বলো তোমার দুঃখ কি। সে কথা শুনে রাধারানী বলছেন, আমার একটাই দুঃখ, আমার সুখ বলতে কৃষ্ণ, আমার দুঃখ হলেও একমাত্র কৃষ্ণের জন্য হয়। আমি প্রাণনাথকে হারিয়ে, আমি আজ ভগবানকে হারিয়ে আমি বৃন্দাবনের মাঝে যেন জীবনদাত্তে মরা হয়ে আমি ভাবছি। সুজন, যারা 100 বছর পরমায়ু পেয়ে যারা কৃষ্ণ বলে কাঁদে না, যারা কৃষ্ণ বলে ডাকে না, তারা জীবিত থাকত মরা, শাস্ত্রী বলছেন। তাই কত জন্মে পার করে এমন কৃষ্ণ ভজন করার যোগ্য দেহ পেয়েছি আমরা। তাই এই জীবনটা যখনই বুঝতে পারবো আমরা ভগবানের দাস, ভগবানের গোলাম, নিজের পরিচয়, নিজের কর্তব্য, নিজের সত্তা যেদিন বুঝতে পারবো, সেদিনই আমাদের মনুষ্য দুর্লভ যেন সফল হবে। তাই গৌর আমার ভক্ত হয়ে কলিযুগে জন্মগ্রহণ করে গৌরাঙ্গের রূপ ধরে তিনি ভিক্ষার জুলি কাঁধে নিয়ে তিনি দোলার মধ্যে গড়াগড়ি যাচ্ছেন আর বলছেন, জয় রাধে শ্রী রাধে বলে দোলা গড়া পড়ে যাই, জয় রাধে শ্রী রাধে বলে দোলা গড়া
বলে গোড়া গড়ি যাইছে রবে আমরা এমন সেবা সুখে কোথায় পেতাম, আমরা এমন সেবা সুখ কোথায় পেতাম বলুন? এই যে ভগবানের নামে এক ফোঁটা অশ্রুপাত হলে কত সুখ পাওয়া যায়, কত আনন্দ পাওয়া যায়। ভগবানের চরণে দুটো ফুল দিলে, তুলসী প্রদান করলে কত আনন্দ পাওয়া যায়। তার জন্য প্রসাদ রন্ধন করলে কত আনন্দ পাওয়া যায়। যারা সেখানে ডুবে গেছেন তারাই জানেন ভগবানের সুখে, ভগবানের সেবায় কত সুখ। ভগবানের সেবায় কত সুখ তারাই বুঝতে পারে। তাই বলছেন এমন সেবা সুখ কোথায় পেতাম যদি রাধারানী না হতো, যদি রাধারানী কৃপা করে শিখিয়ে না দিত। তিনি শিখিয়ে দিয়েছেন ভগবানের জন্য দুধ বা অশ্রুপাত হলে দেহটা শীতল হয়ে যায়। তিনি একমাত্র শিখালেন গোবিন্দের চরণে ফুল নিবেদন করলে কত সুখ পাওয়া যায়। তিনিও প্রতিদিন গোবিন্দের জন্য ফুল তুলত। কিভাবে? একটা ফুল তুলে সেই ফুলটা তার শরীরের মধ্যে বাজাতো, শরীরের মধ্যে লেপন করে পরীক্ষা করত সেই ফুলের মধ্যে কাটা আছে কিনা। আবার সেই ফুল দিয়ে তার চোখটা মেলে চোখের মধ্যে বাজাতো, চোখের মধ্যে বাজিয়ে পরীক্ষা করত সেই ফুলের মধ্যে কাটা আছে কিনা। আর মনে মনে ভাবতো আমার চোখটা কানা হয়ে যাক, তবু আমার গোবিন্দ যেন ব্যথা না পাই, আমার গোবিন্দ যেন ব্যথা না পাই, কষ্ট না পাই। এমনই সেবা সুখ দিতেন আমার গোবিন্দকে। তাই তো সে সেবা কি শুধু কাপড় যুগে করেছে তাই? কলির যুগে এসো তিনি কি করেছেন? যখন গৌরাঙ্গ রূপ ধরে এসেছেন, গৌর চরণে প্রার্থনা জানালেন, প্রভু তুমি যখন আগত কলিযুগে যাবে আমার একটি প্রার্থনা স্বীকার করো। সেটা কি? বলছেন তুমি ভিতরে থাকিও আমায় বাহিরে রাখিও, নবদ্বীপে যাইব যদি আমায় বাহিরে রাখিও, কত সুন্দর কথা বলছেন। তুমি ভিতরে থাকবে আর আমাকে বাহিরে রাখবে। তাই তো মহাজন বলছেন যিনি গৌরাঙ্গ রূপ ধরেই আমাদের ভগবান এসেছেন, তোমরা জানো কি সেই ভেতরে কৃষ্ণ বাহিরে রাধা। কেন? রাধারানী বলছেন কেন জানো? বলছেন তোমার অঙ্গে ব্যথা লাগবে না হে, লাগবে না হে, তোমার অঙ্গে ব্যথা লাগবে না হে, তোমার অঙ্গে লাগবে না হে। যখন ধুলায় গড়ায় ঘুরে যাবে অঙ্গে ব্যথা লাগবে না সে, যখন
তুমি গৌর হয়ে নবদ্বীপে যাবে, যখন তুমি গৌর হয়ে নবদ্বীপে যাবে, সে নবদ্বীপে গিয়ে তুমি যখন ভিক্ষার জলে কাঁদে নেবে, তুমি যখন ভিক্ষার জলে কাঁদে নিয়ে নবদ্বীপের ধরার মাঝে ঘোরাঘুরি যাবে, তখন সে ধুলার মাঝে কত ধুলি কণা থাকবে, সে ধুলি কণার মধ্যে যখন তুমি ঘোরাঘুরি যাবে, যখন ধুলার মধ্যে ঘোরাঘুরি যাবে, তখন তুমি যেন ব্যথা না পাও, তুমি যেন কষ্ট না পাও, তুমি যেন দুঃখ না পাও, তুমি যেন ব্যথা না পাও। তাই বাহিরে আমি থাকবো আর ভিতরে তুমি থাকবে। যত কষ্ট পাই, যত দুঃখ পাই, সমস্ত দুঃখ আমি পাবো, তুমি নয়। তাই তো মহাজনী বলছে, আমরা গৌর কি ধন এখনো চিনলাম না। কলিযুগে জন্মগ্রহণ করে মহাজন বড় যত্ন করে বলেন, গৌর দেশ, গৌর যুগ, চৈতন্যের যুগ। সেই চৈতন্যের যুগে জন্মগ্রহণ করে যারা আমার গৌরাঙ্গকে চিনে না, গৌরাঙ্গকে মানে না, আমার গৌর বলে কাঁদে না, তাদের জন্ম মনুষ্য দুর্লভ জন্মে বিফলে যাবে। তাই বলছেন, গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, যারা এই জগতে জন্মগ্রহণ করে একমাত্র সুখী বলতে মনে করে হরিকথা, একমাত্র আনন্দ বলতে মনে করে হরিকথা, তারাই জানেন গৌরাঙ্গ কি ধন। তাই বলছেন, গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, সেজন ভকতি রসসার। গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেল তার, শীতল হয়ে যায় তার মন প্রাণ। যেন গৌর নাম শ্রবণ করলে তার নয়ন বাড়ি বরিশন হয়, তার দেহ শীতল হয়ে যায়, মন শীতল হয়ে যায়। তাই বলছেন, গৌরাঙ্গকে চিনতে হবে। কলি গুরু তিমির গোড়াসল জগজন, ধর্ম কর্ম রহিল দূর, অসাধনে চিন্তামণি বিধি মিলাইল জানি, গৌরে বড় দয়া ঠাকুর, এমন দয়ার ঠাকুর কি আর হবে? এমন দয়ার ঠাকুর আর হবে না। যিনি মার খেয়েও হরি নাম দিয়েছেন, এমন ভগবান কি আগে দেখেছেন একটু? যিনি ভগবান হয়েও ভক্তের ধারে পৌঁছে যায়, হাত জোর করে দাঁড়িয়ে থাকে, হাত জোর করে প্রার্থনা করে
একটু হরির নাম করো। দুই বাহু তুলে দাঁড়িয়ে তাকে এমন ভগবান কি কোন যুগে দেখেছেন? সত্য যুগের শ্রীহরি সাধুদের পরিত্রাণ করেছেন, অসাধুকে শাসন করেছেন। ত্রেতা যুগের আমার রাম প্রভু রামচন্দ্র তিনিও অসুরকে পরিত্রাণ করেছেন, রাক্ষসকে পরিত্রাণ করেছেন, শাসন করেছেন। দ্বাপর যুগের শ্রীকৃষ্ণ তিনিও অসাধুকে পরিত্রাণ করেছেন, কিন্তু কলিযুগের চৈতন্য মহাপ্রভু তিনি সাধু অসাধু সবাইকে হরির নাম দিয়ে অনেকের হাতে ধরে বলছেন একবার হরির নামে করো ভাই। তবু যদি না শুনে তার পায়ে পড়ে বলছেন একবার নাম করো ভাই। ভগবান হয়ে পায়ে পড়ছেন। এমন গৌরাঙ্গকে পেয়ে যারা গৌর বলে কাঁদে না, যারা গৌর বলে ডাকে না, তাদের মনুষ্য দুর্লভ জনপ্রিয়তা। তাই চলুন আমরা একটু করে গৌর নাম করি। প্রাণীর গৌরা প্রাণ গৌরা হে, প্রাণীর গৌরা প্রাণ গৌরা হে, প্রাণীর গৌরা প্রাণ প্রাণের গৌরা প্রাণ গৌরা হে, প্রাণের গৌরা প্রাণ গৌরা হে, আমার প্রাণের গৌরা প্রাণ গৌরা হে, গৌরা প্রাণ গৌরা হে, আমার প্রাণে গৌরা প্রাণ গৌরা হে, আমার প্রাণে গৌরা প্রাণ গৌরা হে। বলছেন অজান লম্বিত ভুজ কনকাভ দাত সংকীর্তন পিতর কমলায় তাস্ক। প্রথমে যে বললাম তিনি ফাঁদ পেতেছেন কলিবদ্ধ জীবকে ধরার জন্য। কোন কোন ভক্ত তাকে দর্শন করে তারা পাগল হয়ে যায়, তারা তার মধ্যে ডুবে যায় রূপের কথা চিন্তা করে। তার এমনই রূপ যে রূপ দর্শন করে যেদিন মহাপ্রভু জন্মগ্রহণ করেছেন, সে রূপ কারা দর্শন করে আকাশের চাঁদ পর্যন্ত লজ্জায় মুখ লুকিয়ে রেখেছিলেন, লজ্জা পেয়েছিলেন। সূর্যদেব পর্যন্ত লজ্জায় তিনি ভক্ত আমার মতো তেজস্বীবান এই জগতে আর কেউ নেই। যেদিন জন্মগ্রহণ করেছেন ও নিমাই, সেদিন নিমার তেজ থেকে সূর্যদেব নিজের অহংকার চূর্ণ করে তিনি লজ্জায় মুখ লুকিয়ে রেখেছিল। সেদিন তিনি উদিত হচ্ছে না। প্রতিদিন উদিত হয়, সেদিন সূর্যদেব উদিত হচ্ছে না। চন্দ্রদেব কখন উদিত হয়? রাতে। তিনিও আর উদিত হচ্ছে না। বলছেন আমার প্রয়োজন কি? নিমাইয়ের রূপে এমন অন্ধকারে যেন আলো প্রদর্শন হচ্ছে চতুর্দিকে। সেই চন্দ্রদেবও সেদিন উদিত হয়নি, সূর্যদেবও সেদিন উদিত হয়নি। এবং আমার নিমাইয়ের গায়ে স্বর্ণ দিয়েছিল। অনেকজনে তাকে কিনকিনি থেকে শুরু করে, হাতের বালা থেকে শুরু করে, গলার মালা থেকে শুরু করে যারা 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 দেখতে এসেছেন স্বর্ণের কিছু জিনিস দিয়েছিল। এখন দেখতে পেল সে স্বর্ণ আস্তে আস্তে করে তার শরীর থেকে পড়ে যাচ্ছে, পড়ে কমে যাচ্ছে। স্বর্ণ বলছেন আমি মনে মনে ভাবতাম আমার মতো উজ্জ্বল, আমার মতো দামি এই জগতে বোধহয় কেউ নেই। আর
নিমাইয়ের শরীরে দর্শন করে নিমাইয়ের শরীরে যখন ধারণ করলাম, তখন আমার জ্যোতির চেয়ে, আমার আলোর চেয়ে নিমাইয়ের শরীরের জ্যোতি এমন বেশি, এমন বেশি, আমার নিজের অহংকার চূর্ণ হয়ে গেল। তাই আমি চিন্তা করছি, সামনে আগুনে আমি নিজে ঝাঁপ দিয়ে আমার এই স্বর্ণ আমি আহুতি দিয়ে দেব, আমার জীবনটা আহুতি দিয়ে দেব। কে বলছেন? স্বর্ণ বলছেন। তখনই তিনি নিজেকেই আহুতি দিতে যাচ্ছেন। তখনই নিমাই বলছেন, দাঁড়াও, তুমি যাচ্ছ কোথায়? বলছে, প্রভু, আমার অহংকার হয়েছিল, আমার মতো আলোকিত এই জগতে আর কিছু নেই, তাই আমি তোমাকে দর্শন করি, আমার অহংকার চূর্ণ হলো, তাই আমি আগুনে ঝাঁপ দেব। তো বলছে, তুমি দাঁড়াও, তুমি আগুনে যদি ঝাঁপ দাও, যাদের অহংকার থাকে না, যারা অহংকার শূন্য হয়ে যারা আমার ধামে প্রবেশ করে, তারা সিদ্ধ হয়ে যায়, শুদ্ধ হয়ে যায়। তাই তুমিও যদি আগুনে ঝাঁপ দাও, তুমি কি হয়ে যাবে? যত আগুনে ঝাঁপ দেবে, যত পুড়বে, ততই তুমি খাঁটি হয়ে যাবে। মহাপ্রভু আশীর্বাদ করলো। তাই স্বর্ণ কি করেছেন? আগুনে ঝাঁপ দিয়েছেন। আগুনে ঝাঁপ দেওয়ার পর তিনি আরো খাঁটি হয়ে গেলেন। তাই ভক্তি জগতে যারা ঝাঁপ দেন, কলিযুগে গৌরকে অন্তরে ধারণ করে যারা ভক্তি জগতে ঝাঁপ দিয়েছেন, তারা আরো খাঁটি হচ্ছে, আরো শুদ্ধ হচ্ছে, আরো শান্ত হচ্ছে, আরো সিদ্ধ হচ্ছে। তাই এই ভক্তির জগতে আসলে বোঝা যায় কত শান্তি। যে সুখ আপনাকে এখন সুখ দেবে, পরে দুঃখ দেবে, পরে কষ্ট দেবে, সেই সুখ সুখ নয়। যেমন যারা ধরেন মদ্যপান করে, যারা গাঁজা খায়, তারা ক্ষণিকের জন্য আনন্দ পায়, সুখ পায়, পরে তাদের আবার কষ্ট দেয়, যন্ত্রণা দেয়। যেমন ভাবে দেখা গেল, এমন গরমের মধ্যে অনেকে একটু ফ্রিজের ঠান্ডা খেতে খুব ভালোবাসে। আমরা ফ্রিজের ঠান্ডা খেলাম, সেই সুখটা ক্ষণিকের জন্য, পরে আবার কষ্ট দেবে। যেমন অনেকে এসি রুমে গিয়ে ঘুমাচ্ছে এমন গরমের মধ্যে, সেই এসিটা এখন সুখ দিচ্ছে, পরে আবার কষ্ট দেবে। সেই সুখটা স্থায়ী নয়, ক্ষণিকের জন্য। যে সুখটা পরে কষ্ট দেয়, সেই সুখটা সুখ নয়। তাই যারা বুদ্ধিমান, তারা সেই সুখটা গ্রহণ করে না। যারা কৃষ্ণ ভক্ত, তারা সেই সুখটাকে গ্রহণ করে না। তারা কোন সুখকে গ্রহণ করে? যে সুখটা এখনো সুখ দেবে, পরেও সুখ দেবে, এখনো শান্তি দিচ্ছে, পরেও শান্তি দেবে। সেটা কি? এই যে শ্রী অঙ্গনে আসলাম, এই গুরুধামে আসলাম, এই আশ্রমে আসলাম, শ্রীমৎ স্বামী জগন্নাথ আনন্দপুরী মহারাজের চরণে আসলাম, এই শান্তিটা এখনো শান্তি দিচ্ছে, পরেও শান্তি দেবে। এই যে হরিকথা শ্রবণ করছি, এই হরিকথা শ্রবণ করলে এখনো শান্তি, পরেও ইহালোক শান্তি, পরলোক শান্তি। তাই আমরা কি করব? প্রতি নীতি প্রতি ক্ষণে ক্ষণে আমরা হরির নামে মেতে থাকবো, হরিকথা শ্রবণ করব। তা দেখা গেল এক চোর কি করেছেন? চুরি করার পর তিনি জমিদার বলেছেন, এই চোরকে যে ধরতে পারবে তাকে আমরা পুরস্কৃত করব। তখন সেই চোর সেখান থেকে পালিয়ে গেল। পালিয়ে যাওয়ার পর এক ঘুরতে 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 এক আশ্রমে গিয়ে তিনি উপস্থিত হলেন। সে আশ্রমে গিয়ে আশ্রমের মহারাজজি তিনি শ্রীপাঠ আস্বাদন করছেন। শ্রীপাঠে তিনি ব্যাখ্যা করছেন, যারা গৌর সোনাকে ধারণ করে তাদের আবার নতুন জন্ম হয়ে যায়। নিতাই গৌর হরি বল। কথাটাকে বলছেন পাঠক মহারাজ, বলছেন যারা গৌর সোনাকে হৃদয় মাঝে ধারণ করে তাদের আবার পূর্ণ জন্ম হয়, নতুন করে তারা জন্ম লাভ করে। যেমন ভাবে যারা দীক্ষা নেই, গুরুদেব বলেন তোমাদের আজকে থেকে নতুন জন্ম আমি দিলাম, শ্রী গুরুদেব সে কথা বলেন। তখন সে কথা চোর শোনার পর বলছেন, আমি তো সারা জীবন ধরে চুরি করেছি, আমি আবার নতুন জন্ম যদি পাই তাহলে আমার আর এই চোরের জন্ম থাকবে না। তখন সেই চোর শ্রী মহারাজের কাছে গিয়ে বলছেন, মহারাজজি আমাকে কৃপা করে
নতুন জন্ম দাও, গৌর সোনা দাও, যে গৌর সোনা ধারণ করি আমি যেন নতুন জন্ম পাই, আমি যেন চোরের জন্ম ত্যাগ করতে পারি। এমন জন্ম পেয়ে কোনোদিন কৃষ্ণ বলে কাঁদলাম না, কোনোদিন গৌর বলে কাঁদলাম না, কোনোদিন সাধুগুরু বৈষ্ণবের চরণে মাথা নত করলাম না। তাই কৃপা করে হে গুরুদেব, হয়ে পতিত পাবন, আমাকে নতুন জন্ম দাও, আমাকে গৌর সোনা দাও। সে কথা শুনে চোরকে স্নান করাইয়ে শুদ্ধ বস্ত্র পরাইয়ে দীক্ষা দিল, কৃষ্ণ মন্ত্র তার কর্ণমূলে দিল। বলছেন আজ থেকে তুমি নতুন জন্ম লাভ করলে, তোমার আর চোরের জন্ম নেই, আজকে থেকে তুমি চোর নয়। সেই কথা শ্রবণ করি চোরকে করলো বুক ফুলিয়ে তার গ্রামে চলে গেল। গ্রামে চলে গিয়ে তার ঘরে উপস্থিত হলেন। এদিকে জমিদারের ধারি খবর পেয়ে জমিদারের ধারীরা তাকে ধরতে আসলো। যখন তাকে ধরতে আসলো, তাকে ধরে বেঁধে দড়ি বেঁধে জমিদার বাড়ি নিয়ে গেল। জমিদার বাড়ি নিয়ে যাওয়ার পর জমিদার বলছেন, তুমি তাড়াতাড়ি বলো তুমি কি কি চুরি করছো, আর চুরির জিনিসপত্র কোথায় লুকিয়ে রেখেছো। সে কথা শুনে চোর বলছেন, আমি গত জন্মে চুরি করলে করেছি, কিন্তু এই জন্মে আমি চুরি করিনি। সে কথা শুনে জমিদারের রাগ হয়ে গেল, বলছে আমার সাথে তুমি মস্কারা করছো। তখন যত বলছে আমি চোর নয় তত পিটাচ্ছে, যত বলছে আমি চোর নয়, আমি গত জন্মে চুরি করলে করেছি, এই জন্মে চুরি করিনি, তত পিটাচ্ছে। এত মারছে চোরের গায়ে কোনো দাগ হচ্ছে না, তিনি ক্লান্ত হচ্ছে না। ওদিকে দেখা গেল শ্রী গুরুদেবের শরীরে কালো কালো দাগ হয়ে যাচ্ছে। তখন চোরকে জিজ্ঞাসা করছে জমিদার, তোমাকে এত মারছি, তোমার গায়ে কি ব্যথা লাগছে না? বলছে না, আমি জানি না, আমি কোনো ব্যথাই অনুভব করতে পারছি না। তখন জমিদার মহাশয় বলছেন, তুমি কি আদৌ চুরি করোনি? বলছে না প্রভু। তখন একটা লোহার গরম রড এনে তাকে বলছে, তুমি কি এটা আলিঙ্গন করতে পারো? এটা তুমি বুকের মধ্যে জড়িয়ে ধরে যদি বলতে পারো তুমি চোর না, তাহলে তোমাকে ছিঁড়ে দেওয়া হবে, তুমি চোর না। তখন বলছে, হ্যাঁ আমি শপথ করে বলতে পারবো, আমি গত জন্মে চুরি করেছি, এই জন্মে আমি চুরি করিনি। তখন সে লোহার রড গরম করে আনা হলো। সেই গরম লোহার রডটা তিনি তার বুকের মধ্যে চেপে ধরলো, তার শরীরে কোন আঘাত লাগলো না। তাই তখন জমিদার তার চরণে পড়ে গেল কাঁদতে কাঁদতে, বলছেন, তুমি কোন ধন পেয়েছো? কৃপা করে সেই ধনের সন্ধান আমাকে দাও। চোরের চরণে পড়ে সে সন্ধান চাইল। তাই তখনই চোর সন্ধান দিল, গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, সেজন ভকতির রসাদ। গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল হলো তার। যে গৌরাঙ্গের নামে লয় তার হয় প্রেমোদয়, তারে মই যায় বলে হারি। গৌরাঙ্গের সঙ্গী গণে নিত্য সহ্য করে মানে, তারে মই যায় বলে হারি। তাই বলছেন, গৌরাঙ্গের দুটি পদ এই জগতে যারা সম্পদ মনে করেছে, তারাই একমাত্র ভক্তির পদের সন্ধান পেয়েছেন। তাই সুরিজন, চলো দুই বাহু উত্তোলন করে আমরা একটু সেই গৌর ধন হৃদয় মাঝে ধারণ করে আমরা একটু গৌরাঙ্গের গৌর কীর্তন আমরা সাধন করব। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ গৌরাঙ্গ নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ গৌরাঙ্গ নাম রে।
সে জল হয় আমার প্রাণরে গৌরচরণে প্রণাম নিবেদন করি। আমরা জগৎ গুরু নিত্যানন্দের চরণে আশ্রয় গ্রহণ করব। জয় জয় রোহিণী বলরাম নিতাই নন্দ জয় জয় রোহিণী নিতা হলো নয়ন তারা ব্রজের গলায় নিতা হলো নয়ন তারা তারে নাম দিয়াছে তারে সে জাতির বিশ্বাস করল না যারে তারে নাম দিয়াছে নিতাই ধারে ধারে প্রতি ধারে যারে তারে নাম দোয়াছে যারে তারে গুরুরূপে শিক্ষা দেওয়ার জন্য গুরুরূপে দীক্ষা দেওয়ার জন্য আর বৈষ্ণবের শিক্ষা দেওয়ার জন্য তিনি গুরুরূপে বৈষ্ণবের রূপে আমাদের মাঝে এসেছেন। পরম দয়াল গৌরাচাঁদ তিনি আবার কি করেছেন, তিনি গুরুরূপে নিত্যানন্দ হয়ে জগতে গুরু হয়ে তিনি আমাদের মধ্যে বিরাজ করছেন। বলছেন আমাদের এই মুহূর্তে সকলের জগৎ গুরুকে আমার নিত্যানন্দ প্রভু, যিনি অভিমানে শূন্য হয়ে যিনি জগায় মাধার মতো পাপীকে উদ্ধার করেছিলেন, চাপাল গোপাল এর মতো অহংকারী জীবকেও যিনি উদ্ধার করেছিলেন, তিনি হচ্ছেন নিত্যানন্দ প্রভু। যে জগায় মাধায় সব সময় যাদের হাতে অস্ত্র ছিল, এক হাতে মদের হাড়ি আর এক হাতে অস্ত্র, যে ভালো মানুষকে মারত, খারাপ মানুষকে মারত, তাদের মধ্যে কোনো বিচার শক্তি ছিল না। এমনই মাতাল হয়ে যেত তারা, এমন পাপিষ্টকে টার্গেট করেছিলেন আমার নিত্যানন্দ প্রভু। কেউ যেতে চায়নি ভয়ে, বলছেন আমরা তার কাছে যাব না। সবার কাছে গিয়েছিলেন কিন্তু জগাই মাধার কাছে গেল না। সে জগাই মাধার কাছে চলে গেলেন নিত্যানন্দ প্রভু। যাওয়ার সাথে সাথে আর দেরি নয়, কলসির কানা মেরে নিত্যানন্দ প্রভুর মাথা পাঠিয়ে দিয়েছেন। তখনই নিত্যানন্দ প্রভু বলেছেন, মেরেছিস বেশ করেছিস,
তবু একবার নামে নে ভাই, নামে ছাড়া জীবের আর গতি নাই। মেরেছিস বেশ করেছিস, তবু একবার নাম নে ভাই, নামে ছাড়া জীবের আর গতি নেই। কলসির কানা মারার পরও যখন তাকে বুকে টেনে নিয়েছেন, বারবার তার কাছে যাচ্ছেন, বলেছি মেরেছিস সমস্যা নাই, আবার মার, তবু একবার হরির নাম কর। তাই তো মহাজন বলছেন, পুষ্টিবীর স্বভাব হয় তাড়িতে পামর, নিজ কার্য নাই তবু যাই পরের ঘর। কোনো কাজ নেই, কোনো লাভ নেই, তবু সাধুরা বৈষ্ণবরা কি করে পরের ঘরে ঘরে যায়। পরের ঘরে ঘরে গিয়ে বলছে একবার কৃষ্ণ নাম করো, একবার হরিকথা শোনো, হরির নাম করো, শিক্ষা দিচ্ছেন, হরির নাম শ্রবণ করাচ্ছেন, বিনিময় কোনো লাভ নেই, কোনো অর্থ চায় না। তাই বলছেন একমাত্র বৈষ্ণবের স্বভাব, সাধুর স্বভাব, তারা সব সময় আমাদের মতো দিনহীন পামরকে তারা উদ্ধার করবে। এই নিমিত্তে তারা দেশে দেশে ঘুরে। তাই নিত্যানন্দ প্রভুর এমন গুণ ছিল, এমন গুণে ভর্তি ছিল, চন্ডালের পাড়ায় গিয়ে যেই জায়গায় কোনো মানুষ যেত না, সেখানে গিয়ে গিয়ে হরিকথা হরির নাম প্রচার করছেন। সেই কথা বিচার করে আমার মহাজন লিখে বসলেন,